পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালায় পুলিশ, মুহূর্তেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় রিপনের পা। আর এভাবেই ক্ষত বিক্ষত পা নিয়ে আর্তনাদ করতে থাকে সে। ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। গত ৪ আগস্ট সুনামগঞ্জ জেলা সদরে ঘটনাটি ঘটে। সেদিন শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সুনামগঞ্জের রাজপথে নামে বিপুল ছাত্র জনতা। শান্তিপূর্ণ আন্দোলন ঠেকাতে নৃশংস ভূমিকায় অবতীর্ণ হয় কিছু পুলিশ সদস্য। প্রতিবাদী জনতাকে ছত্রভঙ্গ করতে চালানো হয় নির্বিচারে গুলি, টিয়ার সেল। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হন শতাধিক। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে রিপন আশ্রয় নেয় পার্শ্ববর্তী এক বাড়ির গ্যারেজে। তাকে খুঁজে বের করে এএসপি রাজন কুমার দাসের নির্দেশে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালান সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী। পা নিয়ে আর্তনাদ করতে থাকে রিপন। রিপন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পচন ধরেছে তার পায়ের ক্ষতস্থানে। শঙ্কা দেখা দিয়েছে পা টিকিয়ে রাখা নিয়ে। আমার ৪ তারিখ পুলিশে বন্দুক লাগাইয়া বড় মাঝে আমার গুলি করছে, আমি এর বিচার চাই। আহত ছেলেকে নিয়ে এখন হাসপাতালের মেঝেতে দিন কাটছে রিপনের মায়ের। ছেলের পায়ে যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার চান তিনি। আমার উপরে জীবন নষ্ট হয়ে বলাইছে যে আমার ছেলেরে মারছে, আমি সুস্থ বিচার চাই। আপনাদের কাছে দয়া করে আমার সুস্থ বিচার করুন। আমি আপনাদের কাছে জোরাত করে বিচার চাইছি, আমার ছেলের বিচার চাই। পুলিশ বলছে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ ছিল না। মাঠ পর্যায়ে কিছু অতি উৎসাহী কর্মকর্তা নিজ দায়িত্বে এই অন্যায় আচরণ করে থাকলে তাদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন পুলিশ সুপার। ওটা আসলে আমরা ইনকোয়ারি করে দেখব যে আসলে ঘটনার পরিপ্রেক্ষিত কি ছিল এবং এই বিষয়ে যদি আমাদের এখানে কেউ সংশ্লিষ্ট থাকে বা জড়িত থাকে সেভাবে আমরা ইনকোয়ারি প্রতিবেদন সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সেই পুলিশ কর্মকর্তারা। তবে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার দাবি ছাত্র জনতার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।